ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর নানা ইস্যুতে যখন বাংলাদেশ ভারত সম্পর্কে ঠেকেছে তলানিতে, উত্তেজনা ছড়িয়েছে দুদেশের সীমান্তে, বাধা হয়ে দাঁড়িয়েছে ভিসা জটিলতা, ভারত থেকে হুমকি দেওয়া হচ্ছে বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধের, ঠিক তখন আরও দৃঢ় হতে দেখা গেছে বাংলাদেশের পাকিস্তান সম্পর্ক। এরই মধ্যে বাংলাদেশিদের জন্য ভিসা ফি বাদ দিয়েছে পাকিস্তান, আগ্রহ দেখিয়েছে সরাসরি ফ্লাইট চালুর, যার মধ্যে আলোড়ন তৈরি করেছে পাকিস্তান থেকে সরাসরি পণ্য আমদানির ঘটনা। প্রতিবেশী দুদেশের এমন সম্পর্ককে ভালোভাবে নিতে পারছে না ভারত। 18 ডিসেম্বর এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সাম্প্রতিক ক্ষমতার পালাবদলে বদলে গেছে বাংলাদেশের পরিস্থিতি। পাকিস্তানের সঙ্গে সখ্যতা বাড়ানোর কৌশল নিয়েছে দেশটির নতুন সরকার। পাকিস্তানি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ। পাকিস্তানও বাংলাদেশি নাগরিকদের আরও বেশি সংখ্যায় ভিসা দেবে বলে জানিয়েছে। এই পরিস্থিতিতে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের গোয়েন্দাদের। তাদের অনেকেই বলছেন, পাকিস্তান বিরোধী হওয়া সত্ত্বেও হাসিনা সরকারের আমলেই পশ্চিমবঙ্গ রাজ্যে বাংলাদেশি সন্ত্রাসী সংগঠন প্রভাব বিস্তার করেছিল। JMB-AQIS সহ একাধিক সংগঠনের আস্তানা পাওয়া গিয়েছিল পশ্চিমবঙ্গে। আবার ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা টেনে হিস্ট্রে ছিঁড়ে ফেলা হয়। কূটনৈতিক বিশেষজ্ঞদের অনেকে বলছেন, পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্কে উন্নয়ন স্বাভাবিকভাবেই ভারতের জন্য দুশ্চিন্তার কারণ। তাতে ভারতের পূর্ব এবং পশ্চিম দুদিকেই এক মনোভাবাপন্ন প্রতিবেশী থাকবে। এছাড়া এতদিন বাংলাদেশে জঙ্গি থাকলে সে দেশের গোয়েন্দা এবং সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা মোকাবিলা করার সুযোগ ভারতের ছিল। কিন্তু সরকারিভাবে বাংলাদেশে পাকিস্তানের প্রভাব বৃদ্ধি হলে ভারতের পক্ষে জঙ্গি দমনে সমন্বয় সাধন কার্যত অসম্ভব হবে। ভারতের কূটনৈতিক বিশেষজ্ঞ এবং গোয়েন্দাদের একাংশের আশঙ্কা, ভিসা নিয়ে ক্রমাগত বাংলাদেশে আসতে পারে পাকিস্তানিরা এবং বাংলাদেশি তরুণদের মধ্যে আরও ভারত বিদেশি মনোভাব উস্কে দিতে পারে তারা। ভারতীয় গোয়েন্দাদের একাংশ এটিও বলেছেন, ভারত পাকিস্তান সীমান্তে BSF থাকে, নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন থাকে সেনাবাহিনী, স্পর্শকাতর দেশ হওয়ার নজরদারিও অনেক বেশি। কিন্তু বাংলাদেশ সীমান্তে উত্তেজনা কম থাকায় এবং ভৌগোলিক কারণে নজরদারি তুলনামূলক কম। যদিও গোয়েন্দাদের অনেকে বলছেন, সাম্প্রতিক পালাবদলের পরে বাংলাদেশ সীমান্তে নজরদারি অনেক বাড়ানো হয়েছে, তাই সীমান্ত পাড়ি দিয়ে কারো প্রবেশ করা ততটা সহজ নাও হতে পারে। তবে এরই মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে জাল পাসপোর্ট ও সরকারি পরিচয়পত্র তৈরির একটি চক্র ধরা পড়েছে, আর সেটিও চিন্তা বাড়িয়েছে ভারতীয় গোয়েন্দাদের। সঞ্জনা তাবাসসুম, ভোরের কাগজ।